আসলে ঠিক কি ঘটবে? নির্বাচনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন, তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একেবারে 5ই আগস্ট থেকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা, শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণেও যেটা বলেছিলেন যে একটা নির্বাচন অনুষ্ঠান হবে খুব শিগগিরই। তার মানে তারা নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে তারপর সরে যেতে চাইছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে কোথায় যাবেন? তাকে কি গ্রেফতার করা হবে? তার কি রাজপথে বিচার হবে? তাকে কি মবের শিকার হতে হবে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চয়ই তার ভবিষ্যৎটা নিশ্চিত করেছেন। কার সঙ্গে আলাপ করেছেন? শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বৃহস্পতিবার যে বাংলাদেশে বহু আলাপ আলোচনা, সন্দেহ, আশঙ্কার পর প্রধান নির্বাচন কমিশনার অবশেষে নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন এবং নির্বাচনের তারিখটাও ঘোষণা করে দিয়েছেন, সে নিয়ে যেমন আলাপ একরকম থমকে গেছে, নির্বাচনের তফসিলের দিন তফসিল থেকে মনোযোগ একেবারে সরিয়ে নিয়ে সংবাদ শিরোনামে যে উঠে এসেছিলেন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা নিয়েও আলোচনাটা জমে উঠতে পারেনি। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তফসিল ঘোষণার দিনেই বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সকে যে এক সাক্ষাৎকার দিয়ে এ বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান এবং তিনি এই সাক্ষাৎকারটি রয়টার্স মানে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দিতে বাধ্য হয়েছেন, তার কারণ ইউনূস সরকার তার কাছ থেকে এমনকি তার প্রেস টিমটিকেও সরিয়ে নিয়েছে। রয়টার্সে দেওয়া সেই সাক্ষাৎকারটি শাহাবুদ্দিন চুপ্পু যেটি কিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন বলে রয়টার্স তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সেই সাক্ষাৎকারটিতে তিনি সরাসরি বলেছেন যে তিনি অপমানিত বোধ করেছেন, তার সঙ্গে যেমন ব্যবহার করেছে ইউনূস সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করেই তিনি বলেছেন তিনি হিউমিলিয়েটেড, তাই তিনি পদত্যাগ করতে চান তার মেয়াদ শেষ হওয়ার আগেই। এবং তিনি বলেছেন যে শুধুমাত্র যে তাকে একটা হিউমিলিয়েশনের মধ্য দিয়ে, অপমানের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই না, 7 মাসের বেশি সময় ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই এবং তার প্রেস টিম সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের সকল দূতাবাস, মিশন, কনসুলেট থেকে এক রকমের ঘোষণা দিয়ে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে। আর সবসময় এই আলাপটা জারি রাখা হয়েছে যে রাষ্ট্রপতি কবে পদত্যাগ করবেন, কবে পদত্যাগ করবেন। এই সব মিলিয়েই রাষ্ট্রপতি বোধ করেছেন তিনি অপমানিত এবং তার ভয়েস স্টিফল, মানে তার এক রকমের গলা চেপে ধরা হয়েছে ইউনূস সরকারের আমলে। রাষ্ট্রপতি মনে করিয়েছেন যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যোগাযোগ আছে, ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এবং শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যে সেনাপ্রধান এটা পরিষ্কার করেছেন যে তিনি গণতান্ত্রিক ধারায় দেশকে রাখতে চান, তার ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই। এসব কথাবার্তা বলে শাহাবুদ্দিন চুপ্পু এটাও পরিষ্কার করেছেন যে তারপরে তাহলে তিনি কেন তিনি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন, তিনি কেন এর আগেই পদত্যাগ করলেন না, এরকম প্রশ্ন নিশ্চয়ই আমাদের সকলের মনেই এসেছে। তো তিনি বলছেন সাংবিধানিক ধারাবাহিকতা রাখতেই, সাংবিধানিক দায়িত্ব পালন করতেই শাহাবুদ্দিন চুপ্পু এই দায়িত্বটি নির্বাচন পর্যন্ত পালন করে যেতে চান। এখন প্রশ্ন আসেই, সেই প্রশ্নের কিছুটা উত্তর পাওয়ার চেষ্টা করেছিল রয়টার্স শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকেও, যে কার পরামর্শে, কার ইঙ্গিতে শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ একটা নাটকীয় সাক্ষাৎকার দিয়ে শিরোনামে উঠে আসার সাহস করলেন কিংবা শিরোনামে উঠে আসার প্রয়োজনীয়তা বোধ করলেন। সেটা তো একটা প্রশ্ন বটেই। মানে সরকার যারা একরকম তাকে তার মানে গৃহবন্দী করে রেখেছে, কারণ তিনি ঈদের নামাজ পড়তেও বাইরে আসতে পারেন না, তিনি বঙ্গভবনে যেগুলো একেবারে রেওয়াজ, রাষ্ট্রীয় রেওয়াজ, সেসব কোনো অনুষ্ঠানের আয়োজন করলে, মানে ঈদের পুনর্মিলনী কিংবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি কোনো আয়োজন করলে সেখানে কোনো উপদেষ্টা হাজির হন না, প্রধান উপদেষ্টা তো কখনোই যান না তার সঙ্গে সাক্ষাৎ করতে, যদিও একেবারে রেওয়াজ অনুযায়ী প্রতিটি বিদেশ সফরের পরেই তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা। তাহলে রাষ্ট্রপতির সাহসটা করছেন কি করে? মানে একটা সময় তো এমন প্রশ্নও ছিল যে রাষ্ট্রপতি কি বঙ্গভবনের ভেতরে আছেন নাকি আসলে বঙ্গভবন থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে। এসব গুঞ্জনও কিন্তু একটা সময় প্রায়
প্রায় জোরদার হয়ে উঠতো, কারণ রাষ্ট্রপতির কোনো খবর পাওয়া যেত না মাসের পর মাস। তো এহেন অবস্থায় যিনি গৃহবন্দী, যার কোনো প্রেস টিম নাই, যাকে কিনা হোয়াটসঅ্যাপে বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করে মনের ভাব প্রকাশ করতে হচ্ছে, তিনি সাহস করলেন কার পরামর্শে, কার ইঙ্গিতে, বা কে তাকে সাহস দিলেন যে এমন একটা কৌশল তিনি গ্রহণ করতে পারেন? সে প্রশ্ন তো আসেই। শেখ হাসিনা কি তাকে সেই পরামর্শ দিয়েছেন? কারণ শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন, আস্থাভাজন, অনেকে একে অনুগত বলবেন, অনুগত ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু, এবং তিনি মানে সেই বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করেছেন। 1975 সালের পর তিনি জেল খেটেছেন বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে, এবং এরকম বিশ্বস্ত একজন ব্যক্তিকে যে রাষ্ট্রপতি পদে রেখে গেছেন শেখ হাসিনা, আর সেই ব্যক্তিটি এই 2024 আগস্টের সরকারকে শপথ পড়িয়েছেন এবং তিনি থেকেই গেছেন বঙ্গভবনে, সেটা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনকারীদের জন্য বিরাট একটা মাথা ব্যথার কারণ ছিল। মানে প্রায়শই তারা হুঙ্কার দিয়ে দিয়ে বলে বসতেন যে এই রাষ্ট্রপতি হচ্ছে ফ্যাসিবাদের চিহ্ন, এবং এই যে এখনো জুলাই সনদ যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে আনতে হলো, আপনাদের মনে থাকবে জাতীয় নাগরিক পার্টির, জামায়াতে ইসলামীর এই নিয়ে ঘোর আপত্তি ছিল যে ফ্যাসিবাদের দোসর এই রাষ্ট্রপতি যদি জুলাই সনদে স্বাক্ষর করেন, তার চেয়ে নাকি হাসনাত আব্দুল্লাহ যেমন বলেছিলেন যে তাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো বা পানিতে ডুবে মরে যাওয়া ভালো। তো এহেন রাষ্ট্রপতি সাহস করলেন কি করে? রয়টার্স প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর তিনি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা, কিংবা আপনার সঙ্গে যোগাযোগ হয় কিনা। মানে প্রথমেই শহরের মাথায় যেটা আসবে যে পরামর্শটা শেখ হাসিনা দিয়েছেন কিনা। তো রাষ্ট্রপতি সেই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে গেছেন, তিনি ডিক্লাইন করেছেন এবং তিনি বলেছেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আবার বলেছেন সেনাপ্রধানের সঙ্গে তার ভীষণ একটা যোগাযোগ আছে, এবং সেনাপ্রধান পরিষ্কার করেছেন যে কোনোভাবে তিনি গণতান্ত্রিক ধারার বাইরে ক্ষমতা গ্রহণ করতে ইচ্ছুক নন। দেখেন 15 মাস ধরে প্রায় আরেকটা যে আলাপ জোরদার হয়ে উঠতো, সেটা হচ্ছে যে পরিস্থিতি যে ঘোরতর পর্যায়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা, মব যেভাবে বাড়ছে, তাতে নিশ্চয়ই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উচিত হবে যে তিনি ক্ষমতা গ্রহণ করে ফেলবেন, একটা জরুরি অবস্থা জারি হবে এবং রাষ্ট্রপতি ও ওয়াকারুজ্জামান মিলে জরুরি অবস্থা জারি করতে পারেন, এবং রাষ্ট্রপতিও শেখ হাসিনার নিয়োগ করা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও শেখ হাসিনার মনোনীত, শেখ হাসিনার নিয়োগ করা। কাজেই বারবারই জুলাই আগস্ট আন্দোলনপন্থীদের ভেতরে এই শঙ্কা কাজ করেছে যে কোনো সময় রাষ্ট্রপতি আর সেনাপ্রধান সশস্ত্র বাহিনী মিলে গিয়ে তারা জরুরি অবস্থা জারি করতে পারে, এবং তারা যে সরকার বসিয়েছেন আগস্টের আন্দোলনের পর ইউনূস সরকার, সেই ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত হতে পারে। কিন্তু ইউনূস সরকারের যা সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রচেষ্টাটুকু নেওয়া হয়েছে, সেটাও কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে হয়েছে। রাষ্ট্রপতি কিভাবে উপদেষ্টা নিয়োগ করতে পারেন বিশেষ অবস্থায়, জরুরি পরিস্থিতিতে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি নাকি সেটা